আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি ২১শে টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। প্রিয় দর্শক, আমরা এই সুন্দর অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুশ শেখ মাওলানা AHM সানাউল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। জি আপনাকেও মোবারকবাদ। প্রিয় দর্শক, এই সুন্দর অনুষ্ঠানে আমরা আজকে 17ই রমাদানে আলোচনা করতে চাই ঐতিহাসিক বদর যুদ্ধ নিয়ে। 17ই রমাদান আমরা জানি ঐতিহাসিক বদর দিবস, যেটি ছিল মুসলিমদের জন্য ঐতিহাসিক একটি দিন। মুসলিমদের প্রথম যুদ্ধ এই বদর যুদ্ধ। দর্শক, এই যুদ্ধের মাধ্যমে মুসলিমদের অস্তিত্ব টিকে ছিল পৃথিবীতে। যদি এই যুদ্ধে মুসলিমরা পরাজয় বরণ করত, হয়তো এই পৃথিবী থেকে মুসলিমদের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের মাধ্যমে মুসলিমদেরকে বিজয় দিয়ে বিশ্ববাসীকে বিশাল একটা শিক্ষা দিয়েছেন। আমরা তার ওই ধারাবাহিকতায় আজকে বদর যুদ্ধের শিক্ষা নিয়ে আমরা শুনব। শেখ, বদর যুদ্ধ মুসলিমদের ইতিহাসে ঐতিহাসিক যুদ্ধ, এই যুদ্ধের তাৎপর্য নিয়ে সংক্ষেপে দর্শকদের বলবেন। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গৌরবময় যুদ্ধ। আপনি শুরুতেই বলেছেন যে ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ, যে যুদ্ধটা হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হিজরিতে, তথা আজ থেকে 1450 বছর আগে আজকের এই দিনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে সাথে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামক জায়গায় এই যুদ্ধে অংশগ্রহণ করেন। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা বা সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 313 জন মাত্র। আর অপরদিকে কাফেরদের সংখ্যা ছিল 1000 এবং তারা ছিল সশস্ত্র অবস্থায়। এই যুদ্ধের আগের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মোনাজাত করেছেন যে আল্লাহ, এই ক্ষুদ্র একটা কাফেলা নিয়ে আমরা এই বদর নামক প্রান্তরে উপস্থিত হয়েছি। এই ক্ষুদ্র কাফেলা যদি ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, পৃথিবীতে ইসলামের নাম উচ্চারণ করার মতন আর কেউ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচু করে দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন যে নবীজির গায়ে যে চাদর মোবারক ছিল, নবীজির হাত উঁচু করতে করতে একটা পর্যায়ে দেখা গেছে যে পিঠ থেকে, ঘাড়ের উপর থেকে চাদরখানা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তো তার মানে নবীজি দোয়া করেছেন। বদরের যুদ্ধের আগে রাতে নবীজি দোয়া করেছেন এবং দোয়ার ফসল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন এই বদর, এই দিনটি হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্য করার দিন। জি শেখ, চমৎকার বলছিলেন। আমরা শুনবো আপনার থেকে বিরতির পরে আরো। প্রিয় দর্শক মণ্ডলী, 21শে টিভির এই চমৎকার আয়োজন আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের সকলকে 21শে টিভির পর্দায় আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। দর্শক মণ্ডলী, আমরা আজকে বদর দিবসে কথা বলছিলাম বদর যুদ্ধের শিক্ষা নিয়ে। শেখ, বদর যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস আপনি বলেছিলেন। বদর যুদ্ধে জয় পরাজয় কি হয়েছিল? অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই দিনটি ইসলামের ইতিহাসে এক স্মরণীয় দিন। আজকে বদর দিবস। এই বদরের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন এবং এই বিজয়টা আমাদেরকে সামনের দিনগুলোতে সাহস যোগায়। এই বদর দিবসের যে শিক্ষা আমরা প্রায় একাধিক শিক্ষা পাই, তার মধ্যে 4টা উল্লেখযোগ্য। 1 নম্বর হচ্ছে আত্মশুদ্ধি। সাহাবায়ে কেরাম যেমন শত্রুর মোকাবেলা করতে গিয়ে বিজয়ী হয়েছেন,
পাশাপাশি নিজেদের নফসের উপরও তারা বিজয় হয়েছেন। সংখ্যায় যদিও তারা কম ছিলেন, 313 জন, আর অপরদিকে 1000-এর বেশি কাফেররা ছিল, তো তাদের সাথে মোকাবেলা করতে কিন্তু তাদের নফসের উপরও বিজয়ী হতে হয়েছে। আমাদের এখান থেকে শিক্ষা হলো, আমাদের নফসের উপর আমাদের নিজেদেরকে বিজয়ী হতে হবে। আমাদের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, আমাদের মধ্যে খায়েশ আছে, এগুলোকে পরাজিত করে এই বদরের শিক্ষাকে কাজে লাগাতে হবে। দ্বিতীয় যে শিক্ষা আমরা বদর থেকে পাই তা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, তথা শত্রুর দল যতই বড় হোক অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করেই যেতে হবে। যাদের সামর্থ্য আছে কথার মাধ্যমে, যাদের সামর্থ্য আছে লিখনির মাধ্যমে অন্যের প্রতিবাদ যেভাবে পারে। তৃতীয়ত যে শিক্ষা সেটা হলো শৃঙ্খলা ও নেতৃত্ব। বদরের সাহাবা একরামদের সংখ্যা যদিও ছিল 313 জন, কিন্তু তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তারা কিন্তু বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন। সংখ্যা দিয়ে কখনো বিজয় মাপা যায় না, বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। সেখানে যদি শৃঙ্খলা থাকে এবং নেতার আনুগত্য থাকে, সেখান থেকে বিজয় আসবে। তো আমরাও যদি শৃঙ্খল হয়ে নেতার আনুগত্যের মাধ্যমে কোনো অন্যায়ের প্রতিবাদ করি, তাহলে সেখানেও আমরা বিজয়ী হতে পারি। সর্বশেষ যেটা হলো আল্লাহর উপর ভরসা। আমি যতই যা কিছু করি না কেন, আল্লাহ যদি আমাকে সাহায্য না করেন, আমি কোনো ক্ষেত্রে বিজয়ী হতে পারবো না। তো সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যেভাবে করে বদরের প্রান্তরে যুদ্ধে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিলেন, তাদের ভরসা ছিল আল্লাহ তাআলার প্রতি। সাহাবা কেরাম যুদ্ধ করেছেন, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। অন্যায় যেই করুক, যে বড় দল, অন্যায়ের সঙ্গে কখনো প্রশ্রয় করা যাবে না। এটাই হচ্ছে আমাদের জাযাকাল্লাহু খায়রান শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, 21 টিভির আপনাদের প্রিয় আয়োজন আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। আজকের মতো বিদায় নিচ্ছি। রব্বি কারীম বদর দিবসের শিক্ষা নিয়ে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।